ঘটনাটা সেই 2022 সালের ফেব্রুয়ারি মাসের। আমার খুব কাছের এক আত্মীয়ের মৃত্যু হয়। পরিবার থেকে ঠিক হয় নিমতলা শ্মশানেই দাহ হবে। হঠাৎ দেখি এক মহিলা সাদা শাড়ি পরে এক কোণে বসে আছে। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না, কিন্তু আশ্চর্যজনকভাবে তার দিকে তাকালেই মনে হচ্ছিল সময় যেন থেমে যাচ্ছে। আমার এক দিদা হঠাৎ বলে উঠলেন, ওই দিকে তাকাস না, মাথা ঘুরে যাবে। আমরা বাঙালি মানেই রোমাঞ্চপ্রিয় চতুর্থ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা যে ঘটনাটা শুনে নেব সেটা পাঠিয়েছে আমার কলকাতার এক দাদা। ঘটনাটা কলকাতারই খুব পরিচিত একটা জায়গায় ঘটেছে। রোমাঞ্চপ্রিয় কোনো রকম ভৌতিক বা অলৌকিক বিষয়কে প্রমোট করে না। এটার বিশ্বাসযোগ্যতা সম্পূর্ণ রোমাঞ্চপ্রিয় দর্শক অর্থাৎ আপনাদের ওপর। আপনারা চাইলে আমাদেরকে ঘটনা পাঠাতে পারেন romanchpriyo25@gmail.com এছাড়াও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও আপনারা চাইলে এখানেও আমাদের ঘটনা পাঠাতে পারেন। আমরা অবশ্যই আপনাদের পাঠানো ঘটনাটা আমাদের দর্শকদের সঙ্গে শেয়ার করব। নমস্কার, আমি তিয়াশা। তো চলুন ঘটনাটা শুনে নেওয়া যাক। ঘটনাটা শোনো আর ভয়টাকে অনুভব করো। নমস্কার বন্ধুরা, আমি আজকে শোনাতে চলেছি একটি নতুন, সত্যি ও গা শিউরে ওঠা এক অভিজ্ঞতা। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি আমার জীবনে ঘটে যাওয়া এমন এক ঘটনা যা আজও রাতে চোখ বন্ধ করলে দেখতে পাই। এই ঘটনা ঘটেছিল কলকাতার সবচেয়ে পুরনো ও রহস্যময় শ্মশান নিমতলাতে। ঘটনাটা সেই 2022 সালের ফেব্রুয়ারি মাসের। আমার খুব কাছের এক আত্মীয়ের মৃত্যু হয়। খুব দুঃখজনক একটা সময় ছিল। আমাদের পরিবার থেকে ঠিক হয় নিমতলা শ্মশানেই দাহ হবে। আমি আগে কখনো রাতে শ্মশানে যাইনি, কিন্তু সেদিন প্রায় 11টা নাগাদ আমরা সেখানে পৌঁছাই। তারপর যা ঘটল সেটা বিশ্বাস করাই কঠিন। দাহকার্য শেষ হতে হতে প্রায় 12টা বেজে গেল। সবাই বসেছিলাম কিছুটা দূরে। হঠাৎ দেখি এক মহিলা সাদা শাড়ি পরে এক কোণে বসে আছে। তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল না। ভাবলাম কেউ আত্মীয় হবেন, কিন্তু আশ্চর্যজনকভাবে তার দিকে তাকালেই মনে হচ্ছিল সময় যেন থেমে যাচ্ছে। আশপাশ ঠান্ডা হয়ে আসছিল, যেন একটা শীতল বাতাস শরীরের মধ্যে ঢুকে পড়েছে। আমার এক দিদা হঠাৎ বলে উঠলেন, ওই দিকে তাকাস না, মাথা ঘুরে যাবে। আমি অবাক হয়ে তাকাই আবার, কিন্তু তখন কেউ নেই। এক মুহূর্তেই সেই মহিলা উধাও। এত বড় জায়গায় 1 সেকেন্ডে কেউ গায়েব হয়ে যেতে পারে? একজন পুরনো কর্মচারী ছিলেন শ্মশানের। কৌতূহল চেপে রাখতে না পেরে আমি তাকে জিজ্ঞেস করি। উনি প্রথমে চুপ করে থাকেন, তারপর একটু ফিসফিস করে বললেন, ওই সাদা শাড়িওয়ালি মেয়েটা প্রায়ই আসে। কারো দাহ কাজ শেষ হলে সে পাশে বসে থাকে। কেউ দেখে, কেউ দেখে না, কিন্তু যে দেখে তার জীবনে একটা কিছু ঘটে। আমার গা কাঁপতে শুরু করে। আমার দেখা কি আসলেই ভূতের সঙ্গেই হয়েছিল? তারপর কিছুদিন খুব অস্বস্তিতে কেটেছিল। রাতে ঘুম হতো না। ঘরের মধ্যে সাদা ছায়া দেখতাম। চোখ বন্ধ করলেই সেই নিমতলার ছবি ভেসে উঠত। এমনকি একদিন ঘুমের মধ্যে চিৎকার করে উঠে পড়েছিলাম। তখন ঠিক রাত 12টা। এরপর বাবা এক পুরোহিতকে ডেকে পুজো দেন। তখন একটু একটু শান্তি ফেরে। কিন্তু আমি আজও বিশ্বাস করি নিমতলার সেই রাত আমি যা দেখেছিলাম সেটা কোনো সাধারণ কিছু ছিল না। যদি কখনো মধ্যরাতে সেখানে যান, সাবধানে থাকবেন। সব কিছু বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না। কিছু কিছু সত্য অদৃশ্য, কিন্তু খুব বাস্তব। বন্ধুরা, এ ছিল আমার জীবনের এক ভয়ঙ্কর অভিজ্ঞতা, যা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তাহলে আজকে আমরা নিমতলায় ঘটে যাওয়া নিমতলা শ্মশানে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনলাম। তোমরা যদি এরকম কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে চাও, romanchpriyo25@gmail.com পাঠাতে পারো। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও সেখানেও তোমরা পাঠাতে পারো। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক
কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর তুমি কোথা থেকে ঘটনাটা শুনছো এটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, ফেসবুক থেকে ভিডিওটা দেখলে অবশ্যই লাইক করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন কোনো এপিসোড।